অনেক দিন পর আজকের ওয়েদারটা ছিল জোস। তো আমি বাহিরে ওয়েদারটা দেখে আমার অনেক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তো আমি চলে আসলাম কিচেনে। এসে আমি পেঁয়াজ আর মরিচগুলো কেটে নিয়েছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণেই তেল ইউজ করব। তারপর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম। গেস করুন তো আপনারা আমি এখন কি করতে চাচ্ছি। তো আমি পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভেজে নিচ্ছি এখানে। এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিড়া। হ্যাঁ, আজকে আমি ঝাল ঝাল করে চিড়া ভাজি খাবো। তো এখানে আমি পরিমাণ মতো চিড়াটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা লো হিটে রেখে এই চিড়াটা ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চানাচুর। চিড়া ভাজায় চানাচুর দিব না তা কি হয়? তো আমি চানাচুরটা দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি হালকা আঁচে। তো আমার চিড়া ভাজাটা কমপ্লিট। এখন আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি। এই ওয়েদারে চা খাবো না তা কি হয়? তো আমি চায়ের লিকারটা দিয়ে টিভি রুমে চলে এসেছি চিড়া খেতে। তো এখন আমি চিড়া খাচ্ছি আর এইদিকে বাচ্চারা টিভি দেখছিল আর সবাই মিলে চিড়াটা খাচ্ছিলাম। চিড়াটা অনেক মজা হয়েছিল ভাজা। তো এদিকে আমার চাটাও কমপ্লিট, এখন এটি নামিয়ে নেওয়ার পালা। তো চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি। আমরা যেহেতু 4 জন তাই 4 কাপ চা বানিয়েছি। এবার বাড়ির ছোট দুইটা নাকি চায়ের মধ্যে হরলিক্স খাবে, তো এখন আমি অল্প করে ওদের কাপে হরলিক্সটাও দিয়ে দিচ্ছি। এই যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, বেশি দিব না, যেহেতু তারা বায়না করছে তাই আমি অল্প পরিমাণে হরলিক্সটা দিয়ে তাদের চাটা বানিয়ে দিলাম। এখন চাটা খাওয়ার পালা। তো আমি আবারও টিভির রুমে চলে এসেছি, একটা নাটক দেখছিলাম আর এখানে চা খাচ্ছিলাম সবাই মিলে। এই ওয়েদারে চা খাওয়া কে কে মিস দিয়েছেন আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই চা খাচ্ছিলাম আর নাটক দেখছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আমার চাটা খাওয়াও শেষ। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।